বদলে গেছে দেশ, এটি শেখ হাসিনার কারণে বদলে। আজকে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগ নেতা হাসান মাহমুদের বক্তব্য যে এভাবে নিজের জন্য ফলে যাবে কে জানত। প্রতিটা মানুষের ভাগ্যের পরিবর্তনের দাবি করা ব্যক্তি দেশের মধ্যে ছিলেন প্রবল প্রতাপশালী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিমিষেই সেই শক্তিধর ব্যক্তির ভাগ্যে নেমে আসে ঘোর অন্ধকার। প্রথমে পালিয়ে বেড়াতে হয় দেশে, কিছুদিন লুকিয়ে শেষমেশ চুপিসারে দেশ ছেড়ে বেলজিয়ামে পালান আওয়ামী লীগের এই নেতা। এবার সেই হাসান মাহমুদকে দেখা গেল লন্ডনে। অবশ্য ঈদেও একবার দেখা মিলেছিল তার। তখন জানা গিয়েছিল লন্ডনে লেখাপড়া করা সন্তানের সঙ্গে ঈদ কাটাতেই তিনি এসেছেন। আর রোববার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাকে আবারও দেখা গেল কেতাদুরস্ত বেশে। পুরোটা সময় কখনো আশেপাশের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেছেন, কখনো মোবাইল ফোনে ছিলেন ব্যস্ত। শুধু হাসান মাহমুদই না, বিয়ের আয়োজনে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি বিয়েতে লোকজন যেভাবে আয়োজন করে যায়, নানা সামাজিকতা রক্ষা করে, আওয়ামী লীগের এই নেতারাও এই বিয়েতে তাই করেছেন। আর এতেই চটেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের ভাষ্য, দেশের লাখ লাখ নেতাকর্মীকে বিপদে ফেলে বিদেশে পালিয়ে বেশ সুখেই আছেন বড় নেতারা। এর মধ্যে এমন আয়োজনে তাদের অংশ নেওয়া শুধু বেমানানি নয়, লজ্জাজনকও। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।